সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 13 মার্চ শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো, দুদিনের সফরে আজ অসমে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অসমে এসে 37,500 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এবং পরদিন অর্থাৎ আগামীকাল শনিবার বরাক উপত্যকার শিলচরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরের সুনাইয়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী। অসমে বিধানসভা নির্বাচনের বিজেপির সবকটি আসনে আগামী 17 মার্চে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরে কাছাড় জেলায় এলপিজি গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের কোনো সংকট নেই, জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার 150টি মন্দির ও ধর্মীয় উপাসনাগুলিকে সরকার থেকে 1.5 লক্ষ টাকা করে চেক প্রদান। অসম থেকে ব্রিটেন ও ইটালিতে চাল রপ্তানি। পতাকা নাড়িয়ে 25 মেট্রিক টন জুহা চাল ব্রিটেন ও ইটালিতে পাঠিয়ে দিল অসম রাজ্য। হাইলাকান্দি জেলায় অসমের ভোটের প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসনের বৈঠক। রান্নার গ্যাস সিলিন্ডারের অনলাইন বুকিং বন্ধ হওয়ার প্রতিবাদে জেলা কংগ্রেসের প্রতিবাদ এবং অসমে বৃষ্টিপাতের পূর্বাভাস। অসমের 19টি জেলায় বৃষ্টিপাতের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া বিভাগ থেকে। 15টি জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, দুদিনের অসম সফরে আজ অসমে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমে এসে 37,500 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মোদীর। পরদিন অর্থাৎ আগামীকালে বরাক উপত্যকার শিলচরে যাবেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফর নিয়ে আজ অসমে আসছেন। এই সফরকালে তিনি 37,500 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী মোদী আজ প্রথমে কোকরাঝাড়ে একটি জনসভায় অংশগ্রহণ করবেন। সেখানে 4,574 কোটি টাকা ব্যয় সাপেক্ষে পরিকাঠামো প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রীর আগমনের পরিপ্রেক্ষিতে কোকরাঝাড়ের বডফানগরের গ্রিনফিল্ডের চূড়ান্ত প্রস্তুতির কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় গৌহাটি পৌঁছে বেশ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি অসম রাজ্যের 20,000 চা শ্রমিককে জমির পাট্টা প্রদানের শুভারম্ভ করবেন। শ্রী মোদী 2,320 কোটি টাকা ব্যয় সাপেক্ষে পশ্চিম কার্বি আংলংয়ের কাপিলি জলবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন প্রক্রিয়ার শুভারম্ভ করবেন। গৌহাটিতে 10,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে অন্যান্য কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির সূচনা করবেন। প্রধানমন্ত্রী এই প্রকল্পের অধীনে দেশের প্রায় 9,32,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যক্ষ লাভ হস্তান্তরের মাধ্যমে 18,660 কোটি টাকা প্রেরণ করবেন। প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচি সম্পর্কে অসমের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। এরপর প্রধানমন্ত্রী আগামীকাল শিলচর যাবেন। ওই দিন তিনি শিলচরে 24,505 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার অসমে আসছেন। ওই দিন সকাল 10টায় তিনি প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজের উদ্বোধন করবেন এবং পরে সকাল 11টায় তিনি বিজেপির আয়োজন করা সম্মেলনে অংশগ্রহণ করবেন। অপরদিকে শিলচরের সুনাইয়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী। শিলচর কাছাড় জেলার সুনাই থানার অন্তর্গত গোবিন্দনগরের 2য় খণ্ডের সেলুরপাড় গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। অভিযোগ দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেছে এক স্বামী। জানা গেছে বুধবার রাত প্রায় 9টা নাগাদ প্রাক্তন সেনাকর্মী সীতু দাস তার স্ত্রী শ্যামলী দাসের ওপর দাঁড়ালো দা দিয়ে উপর্যুপরি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামী সিতু দাসকে গ্রেফতার করেছে। এদিকে নিহত শ্যামলী দাসের ভাই দ্বিজেন্দ্র কুমার দাস শিলচর সোনাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি সিতু দাসের পাশাপাশি তার দুই ভাইকেও অভিযুক্ত করেছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্বিজেন্দ্র দাস জানান, প্রায় 20 বছর আগে তার বোনের বিয়ে হলেও স্বামীর কাছ থেকে কখনো শান্তি পাননি শ্যামলী। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। এক সময় পারিবারিক ও স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় বাপের বাড়ি থেকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়েছিল তাকে। তিনি আরও জানান, বুধবার রাতে খবর পান যে তার বোনের ওপর স্বামী দা দিয়ে হামলা চালিয়েছে। সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে অসমে বিধানসভা নির্বাচনের বিজেপির সবকটি আসনের প্রার্থী তালিকা আগামী 17 মার্চে প্রকাশিত করা হবে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা প্রকাশ করা সহ বিভিন্ন প্রস্তুতি অব্যাহত রয়েছে। অসম রাজ্যের ক্ষমতাসীন বিজেপি আগামী 17 মার্চ রাজ্যের সবকটি বিধানসভা আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস দল 42 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে এবং রাইজোর দল 11 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। কংগ্রেস দল চলতি সপ্তাহে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন সাংসদ তথা আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। অপরদিকে শিলচরে কাছাড় জেলায় এলপিজি গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের কোনো সংকট নেই, জানালো জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, শিলচরে কাছাড় জেলা প্রশাসন স্পষ্ট করেছে, জেলার গৃহে রান্নায় ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের সরবরাহে কোনো ধরনের ঘাটতি বা বিঘ্ন ঘটেনি এবং সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিকভাবে চলমান রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার সব এলপিজি খুচরো বিক্রয় কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে এবং গৃহে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিতরণ কোনো প্রকার অসুবিধা বা বাধা ছাড়াই অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন কাছাড় জেলার সম্মানিত নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, তারা অযথা উদ্বিগ্ন না হন বা কোনো গুজবে কান না দেন। একই সঙ্গে এলপিজি খুচরো বিক্রয় কেন্দ্রগুলিতে অপ্রয়োজনীয় ভিড় বা জটলা সৃষ্টি না করার জন্য জেলা প্রশাসন থেকে জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে। জনসাধারণকে আশ্বস্ত করে প্রশাসনে জানিয়েছে, শিলচর কাছাড় জেলার সর্বত্র গৃহে রান্নায় ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই জনসাধারণের। জেলা প্রশাসন আরও অনুরোধ করেছে, নাগরিকরা যেন কেবলমাত্র সরকারি ও নির্ভরযোগ্য তথ্যসূত্রের উপর ভরসা করেন এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করেন। অপরদিকে হাইলাকান্দি জেলার 150টি মন্দির ও ধর্মীয় উপাসনাগুলিকে সরকার থেকে 1.5 লক্ষ টাকা করে চেক প্রদান। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে অসম দর্শন কর্মসূচির অধীনে গতকাল জেলার 150টি মন্দির ও ধর্মীয় উপাসনাগুলিকে প্রথম কিস্তি হিসাবে 1.5 লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়েছে। জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং জানান, প্রতিটি মন্দির ও উপাসনালয় পরিচালন কমিটিকে পৃথক নির্মাণ কমিটি বাসকে যৌথ অ্যাকাউন্ট খোলা এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী উন্নয়নমূলক কাজ করার আহ্বান জানান তিনি। জেলা আয়ুক্ত শ্রী জৈন সরকারি নীতি নির্দেশিকা মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন। গতকালের অনুষ্ঠানে বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, মিলন দাসে প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে অসম থেকে ব্রিটেন ও ইটালিতে চাল রপ্তানি, পতাকা নাড়িয়ে 25 মেট্রিক টন জুহা চাল ব্রিটেন ও ইটালিতে পাঠিয়ে দিল অসম রাজ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে আসাম কৃষি সামগ্রী রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে গতকাল 25 মেট্রিক টন জুহা চাল প্রথমবারের মতো ব্রিটেন এবং ইটালিতে রপ্তানি করা হয়। অসমের কৃষিমন্ত্রী অতুল বরা খানাপাড়ায় কৃষি ভবন থেকে পতাকা নাড়িয়ে এই রপ্তানি কার্যের শুভারম্ভ করেন। রাজ্য সরকারের কৃষি বিভাগ তথা কৃষি ও খাদ্য সামগ্রী রপ্তানি বিকাশ কর্তৃপক্ষ এপিইডির সহযোগিতায় জিআই ট্যাগ যুক্ত জুহা চালের রপ্তানি করা হয়েছে। অসমের এই চাল রপ্তানি করার মাধ্যমে
আন্তর্জাতিক বাজার দখল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। অপরদিকে হাইলাকান্দিতে অসমের নির্বাচনের প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসনের বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে জেলায়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বিভিন্ন নির্বাচনী সেলের প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনগুলিতেও প্রস্তুতি আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। অপরদিকে রান্নার গ্যাস সিলিন্ডারের অনলাইন বুকিং বন্ধ হওয়ায় প্রতিবাদ জানালো জেলা কংগ্রেস। শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন এলাকায় রন্ধন গ্যাসের অনলাইন বুকিং বন্ধ হয়ে যাওয়ায় তীব্র গ্যাস সংকটে দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ইস্যুতে বৃহস্পতিবার আইওসির এজিএম কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানায় জেলা কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, গত ৮ মার্চ থেকে গ্যাসের অনলাইন বুকিং ব্যবস্থা বন্ধ থাকায় বরাক উপত্যকার শিলচর সহ জেলার বিভিন্ন স্থানে গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। দলের দাবি, অনেক এলাকায় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সাধারণ মানুষকে ব্ল্যাক মার্কেটে বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল আইওসির এজিএম কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি তুলে ধরেন। কংগ্রেস নেতা অভিজিৎ পাল জানান, আইওসির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বর্তমানে প্রায় 8 দিনের গ্যাসের মজুত রয়েছে, তবে সার্ভারজনিত সমস্যার কারণে অনলাইন বুকিং নেওয়া সম্ভব হচ্ছে না। এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের দ্রুত সমস্যার সমাধান এবং পুরো পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছে। এবং আজকের শেষ খবরটি, অসমে বৃষ্টিপাতের পূর্বাভাস। অসমের 19টি জেলায় বৃষ্টিপাতের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে। 15টি জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অপেক্ষার যবনিকা গটিয়ে অসমের বিভিন্ন প্রান্তে হচ্ছে বৃষ্টি। ইতিমধ্যে গৌহাটি সহ অসম রাজ্যের 19টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে গৌহাটির আবহাওয়া দফতর। এছাড়া 15টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গৌহাটির বড়জাড়ে অবস্থিত আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র পূর্বাভাস দিয়ে জানিয়েছে, অসমের কামরূপ মেট্রো জেলা সহ রাজ্যের 15টি জেলায় গতকাল থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি 19টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পুরো সম্ভাবনা রয়েছে। যেসব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেগুলি যথাক্রমে গোয়ালপাড়া, বরপেটা, বজালি, নলবাড়ি, কামরূপ গ্রামীণ, কামরূপ মেট্রো, বিশ্বনাথ, কার্বি আংলং, ডিমা হাসাও, লখিমপুর, মাজুলি, যোরহাট, শিবসাগর, চড়াইদেও এবং ডিব্রুগড় জেলায়। এছাড়া শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, ডিমা হাসাও, বরপেটা, বজালি সহ নলবাড়ি, তামুলপুর, কামরূপ গ্রামীণ, কামরূপ মেট্রো, দরং, মরিগাঁও, নোয়াগাঁও, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, লখিমপুরে, ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেও এবং তিনসুকিয়া, দক্ষিণ শালমারা, ধুবড়ী, কোকড়াঝাড়, চিরাং, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বাক্সা, ওদালগুড়ি, শোনিতপুরে, বিশ্বনাথে, গোলাঘাটে, মাজুলি এবং শিবসাগর জেলায় কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে গৌহাটি আবহাওয়া দফতর।